সৃষ্টি আছে একটু অল্প করে শুনে নেন। যেহেতু সামনেই তোমাদের ভোলানাথের শিব চতুর্দশী, আমরা বেলপাতা ভাবি হয়তো দেওয়ার দরকার, দিয়ে দিই, তা নয়। এই বেলপাতার সৃষ্টি হয়েছিল মা দুর্গার ঘর্ম থেকে, এটা হলো প্রথম কারণ। একবার মা দুর্গা যখন তার সখীদেরকে নিয়ে একটু পর্বতে ভ্রমণ করতে বেরিয়েছে, হঠাৎ মা দুর্গার কপালে দেখা গেল একটু শ্বেত বিন্দু বা ঘর্ম। হঠাৎ যেই মাটিতে পড়লো তা থেকে একটা ছোট্ট গাছের সৃষ্টি হয়েছে, যার ছিল 3টি পত্র। সখীরা বলল, হ্যাঁ রে পার্বতী, তোর কপালের ঘাম থেকে যেহেতু এই গাছটার সৃষ্টি হয়েছে, তাহলে তোকেই এর নামটা দিতে হবে। মা দুর্গা নাম দিল, এই গাছটির নাম হলো বিল্ল বৃক্ষ। এই বিল্ল বৃক্ষের 3টি ফলক, মায়েরা 3টি পাতা। একটা কথা মনে রাখবেন, বেলপাতা দিতে গিয়ে কখনো যদি কোনো বেলপাতায় যদি 2টি পাতা থাকে সেটা কিন্তু দেবেন না, 3টি পাতাই থাকতে হবে। ছেঁড়া পাতা যেমন দেওয়া নিষেধ, তেমন 2টি পাতাও কিন্তু দেওয়া নিষেধ। কারণ 3টি পাতা যদি না থাকে তাহলে কখনোই বেলপাতাটি সম্পূর্ণ হয় না। কারণ মাঝখানের যে পাতাটা ওটা হলো আমার বাবা ভোলানাথের স্বরূপ, শিব স্বরূপ, আর ডান দিকের যে পাতা সেটা হলো ব্রহ্মা স্বরূপ, আর বাম দিকের যে পাতা সেটা হলো বিষ্ণু স্বরূপ। এই জন্য কোনো একটা বাদ দিয়ে আপনি দিতে পারবেন না। এবং তিনি বললেন যে এই বেল গাছের শিকড়ে মা দুর্গা তিনি কাত্যায়নী রূপে থেকে গেলেন। হ্যাঁ, আহা, তিনি শিকড়ে থেকে গেলেন গিরিজা রূপে। মনে রাখবেন, বেল গাছের ছায়া যদি কেউ মারিয়ে চলে যায়, এটা শাস্ত্রে বলা আছে, তাহলে তার আয়ু নাশ হয়। ওই জন্য অনেকেই দেখবেন বলে বাড়িতে কখনো বেল গাছ রাখতে নেই। কেন না, এমন একটা জায়গায় রাখো যাতে তোমাকে ওর তলা থেকে না যেতে হয়। বেল গাছের ছায়া মারালে তার আয়ু নাশ হয়। শুধু তাই নয়, ওই বেল গাছের গায়ে যদি কেউ পা দিয়ে পদাঘাত করে ফেলে কখনো ভুল করে, তাহলে তার লক্ষ্মী তার কাছে আর থাকে না বাবা, তার কাছে আর শ্রী থাকে না। কেন না, ওই বেল গাছের শিকড়ে মা দুর্গা তিনি গিরিজা রূপে থেকে গেলেন, ফলে থেকে গেলেন কাত্যায়নী রূপে, আর ফুলে থেকে গেলেন দুর্গা রূপে। বললেন এই বিল্লপত্র যদি ভোলানাথের মাথায় দেওয়া হয় তাহলে তিনি সন্তুষ্ট হবেন। এটা হলো একটা কারণ। আরো একটা বড় কারণ আছে মা। একবার মা লক্ষ্মী তিনি স্বয়ং বিষ্ণু নারায়ণকে বলেছিলেন, আচ্ছা প্রভু, এই জগতে তুমি তোমার অনেক ভক্তকে ভালোবাসো, কিন্তু সবার থেকে আমি কি তোমার কাছে প্রিয় হতে পেরেছি? স্বয়ং বিষ্ণু নারায়ণ বলেছিল, শোনো লক্ষ্মী, মানুষ যেমন প্রাণ ছাড়া বাঁচতে পারে না, আমিও ঠিক তেমনি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও ঠিক তোমাকে তেমনি ভালোবাসি, কিন্তু তার থেকেও আমি বেশি ভালোবাসি যারা ভোলানাথকে ভালোবাসে, যারা ভোলানাথের বড় ভক্ত, আমি তাদেরকে বড় ভালোবাসি। সঙ্গে সঙ্গে বললেন, তাহলে ঠাকুর আমিও তাহলে ভোলানাথের ভক্ত হতে চাই। তাহলে বলুন, আমি কোন ফুল এবং কোন মন্ত্র দ্বারা তার তপস্যা করলে আমি আপনার প্রিয় হতে পারবো? মা লক্ষ্মী নিজে পুজো করেছিল বাবা শিবের পূজা, তার কর্ণে মন্ত্র দিয়েছিল নমঃ শিবায়। এই মন্ত্র স্বয়ং বিষ্ণু নারায়ণ মা লক্ষ্মীর কর্ণে দিয়ে দিলেন। শুধু তাই নয় বাবা, মা লক্ষ্মীকে বললেন, প্রতিদিন তুমি যদি পদ্ম ফুল তুলে ভোলানাথের পূজায় দাও তাহলে ভোলানাথ বড় সন্তুষ্ট হবে। প্রতিদিন মা লক্ষ্মী তাই করতেন। বৈকুণ্ঠে সোনার শিব ঠাকুর তৈরি করে তিনি প্রতিদিন 100টা করে পদ্ম এনে মা লক্ষ্মী তিনি বাবা ভোলানাথের পূজা করতেন। একদিন আসলো বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। 1 বছর কেটে গেল। ভোলানাথ ভাবলো, দেখি মা লক্ষ্মী আমার কত বড় ভক্ত। ভোলানাথ পরীক্ষা করবার জন্য প্রতিদিন ওই 100টা করে পদ্ম ফুল দিয়ে যখন মা লক্ষ্মী পূজা দেয় বাবা, একদিন ভোলানাথ পরীক্ষা করবার জন্য 100টা ফুলের ভিতর থেকে 2টো ফুল তুলে নিয়েছে। হ্যাঁ, 2টো ফুল চুরি করে নিয়েছে বাবা। আর যখনই 2টো ফুল চুরি করেছে, ভাবলেন আমি যদি এখন এই আসন থেকে চলে যাই। মা লক্ষ্মী যখনই বাবা ফুলগুলো দিয়ে অঞ্জলি করতে যাবে, পুষ্পাঞ্জলি দিতে গিয়ে দেখছে 2টো ফুল কম। ভাবছে আসন থেকে যদি পুজো দিতে গিয়ে উঠে যাই
তাহলে ভোলানাথকে অপমান করা হবে। কি করি? তাড়াতাড়ি করে মনে মনে ভাবলেন। একদিন মনে পড়ে গেল স্বয়ং বিষ্ণু নারায়ণের কথা। কারণ বিষ্ণু নারায়ণ একদিন লক্ষ্মীকে বলেছিল, লক্ষ্মী তোমার বক্ষ যুগল হলো পদ্মের স্বরূপ। মনে মনে ভাবলেন, আমার বক্ষ যুগল যখন পদ্মের স্বরূপ, তাহলে আমি আমার বক্ষ যুগলেই তাকে দেব। এই বলে নিজে হাতে মা লক্ষ্মী নিজের বক্ষ যুগল যেই না কর্তন করতে গেল, ভোলানাথ তাড়াতাড়ি করে হাতটা ধরেছে। মা গো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তুমি কিনা নিজের বক্ষ যুগল তুমি আমায় দিতে চেয়েছো। তাই মা, তোমার বক্ষ যুগল কর্তন করতে গিয়ে যে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লো, তা থেকে একটা গাছের সৃষ্টি হবে, তার নাম হলো বিল্ল বৃক্ষ। হ্যাঁ, ওই জন্য যাকে এক কথায় বলা হয় শ্রীফল। এবং যেটা আমার পুজোতে যদি কেউ কখনো আমাকে যাই দেখ না কেন, যদি বিল্লপত্র না দেয়, তাহলে আমি সেই পূজায় সন্তুষ্ট হই না। বোঝা গেল মা? সেই জন্য বিল্লপত্রের এই হলো সৃষ্টি। বাবা, আমাদেরকে ভগবানের চরণে অঞ্জলি দিতে গেলে, এই মা সরস্বতী পূজাতেও আমাদের কিন্তু বেলপাতা লাগেই বাবা। তাই এই যে আমরা ভগবানের এত ভজন সাধন করি, এত পূজার্চনা করলাম, এত কিছু করি, তার উদ্দেশ্যটা কি? সমস্ত জ্বালা থেকে, আমাদের সংসারে কত প্রকারের জ্বালা আছে, এই জ্বালা থেকে দূরীভূত হওয়ার জন্য আমরা এত কিছু করি। তো মা, কি বলেন? আমাদের 3 প্রকারের জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই জ্বালা দূর হবে কখন? যেদিন আমরা নামের মালাটা পড়তে পারবো। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পারা নামের সোনার চেন পরলে ডাকাতের ভয় থাকে। হ্যাঁ, ডাকাত চেনটাও নেবে, জীবনটাও নিতে পারে বাবা। কিন্তু হরি নামের মালা যদি হরি বাসরে বসে একবার পড়তে পারেন, যত প্রকার জ্বালা আছে সব দূরীভূত হয়ে যাবে বাবা। হ্যাঁ, দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা আমি যে সুরে হরি নামটা গাইব, এই হরি বাসুরে আপনাদের যাতে আসা যাওয়াটা সার না হয়, মায়েরা আপনারা সবাই মিলে হাত তুলে একটু হরি বল বলবেন, কেমন সুন্দরভাবে। তবে আমি যে সুরে গাইব সেই সুরে কিন্তু আপনারা একটু জোরে জোরে গাইবেন। এখানে আর কেউ গাইবেন, আমার পরে আপনারাই গাইবেন, কেমন? যাতে আমার গোবিন্দ ঠিক শুনতে পায়। একটু হাতটা তুলুন তোমার সবাই মিলে। হ্যাঁ, এবার তুলে হাতে তালি দিয়ে একসঙ্গে বলবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন আরেকটু জোরে। এটা মনে হলো একটু মনে মনে গাওয়া হলো না? মানে বিপদে পড়লে এরকম মনে মনে ডাকি নাকি আমরা ঠাকুরকে, যে ঠাকুর তুমি আমাকে একটু রক্ষা করো, তখন অনেক জোরে জোরে বলি, কেমন? তাহলে একটু জোরে জোরে হোক। এই আপনাদের কিন্তু লাইভে দেখা যাচ্ছে, কিন্তু সেইভাবে গানটা করেন, মান সম্মান যেন গ্রামের নষ্ট করে দেবেন না। হ্যাঁ, একটু ভালো করে হাতটা তুলে এরপরে আরেকটু জোরে শুনবো। আমার বাবারাও তেমন, এদিকে তো বাবাদের দিকে লাইটটাই এত কম যে ভক্তের মুখটাই দেখতে পাই না বাবা। হ্যাঁ, একটু হাত তুলে ভালো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
না মোটামুটি একটু হয়েছে। হ্যাঁ সবাই তালে তালে বলো ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম গা কৃষ্ণ না মধুর না হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মধুর। এইবার মায়েরা বলেন তো ঠান্ডায় তো চাদরের ভিতর থেকে হাত বের করছিলেন না, এই যে হাত বের করে একটু যে হরিনামটা গাইলেন, আচ্ছা হরিনাম শুনে বেশি আনন্দ হলো নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো, কোনটা? এই গাওয়াটা যেন একটু জোরে বলেছে মনে হচ্ছে, এত জোরে মনে হয় হরিনামটা গাইনি বাবা। হ্যাঁ হরিনামটা আমাদের গেয়ে বেশি ভিতর থেকে শান্তি হয়, কেন বলেন তো? কারণ ভিতর থেকে হরিনামটা আমরা যখনই গাইবো আমাদের এই আত্মাটার স্নান হয়ে যায়। মা যতই শীত পড়ুক একদিন স্নান না করলে আমাদের শরীর খারাপ লাগে, কিন্তু দেহের ভিতরে যে আত্মা আছে ওটাকে স্নান করাতে গেলে দরকার আমাদের কি হরির নাম, এটা আমাদের করতে হবে বাবা। আর এটা যদি না করতে পারি তাহলে আমাদের উদ্ধার নেই, তাই না? তা আমাদের কি করতে হবে? হাতে করো কাম মুখে করো নাম। আমরা যতই কর্ম করি না কেন মুখে আন কথা বলবো না, আমরা হাতে তালি দিয়ে সর্বদাই হরি নাম গাইবো, কেমন? তাই সবাই মিলে বলবো পথ চলিতে আর ভুলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম মধুর নাম। হাত তুলে হরি নাম হরি বল হরি বল। একবারে গাহো গাহো কৃষ্ণের নাম মধুরা হরি চলিতে আর ভুলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মূলধ্বনি হরি বল। একবারে গাহো গাহো কৃষ্ণের নাম মধুরা হরি সম্মুখে আধারে রাত্রি ওরা চলে দিশাহে যাত্রী মুখে আধার রাত্রে ওরা চলে দিশাহে যাত্রে সম্মুখে আধারে রাত্রি ওরা চলে দিশাহে যাত্রী মুখে আধার রাত্রে ওরা চলে দিশাহে যাত্রে পথ চলিতে কৃষ্ণের নাম কথা বলিতে কৃষ্ণের নাম চলেতে কৃষ্ণের নাম মুখে বলেতে কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে উলধ্বনি হরি বল। গাহো গাহো কৃষ্ণের নাম মধুরা হরি তাহলে সদাই সর্বদাই কি করতে হবে? হরি বলে বলতে হবে, হরি নাম করতে হবে। তাই আজ কারা কাঁদছে গো? কাঁদিছে নো ওরে দশ হাত আখি মোদিয়া কাঁদিছে না হরে
পাখি মদিনা আমার নিতাই চাঁদ কাঁদিছে গো সচরে মুখনের খিয়া মুখনের নিত্যানন্দ কাঁদিছে গো সচিরে মুখনে রখিয়া সচিরে মুখনে রখিয়া আমার নিতাই চাঁদ কাঁদিছে গো নিতাই চাঁদ কাঁদিছে গো আমার নিতাই চাঁদ কাঁদিছে গো নিতাই চাঁদ কাঁদিছে গো সচি মায়ের মুখ পানে চেয়ে আমার নিতাই চাঁদ কাঁদিছে গো মায়ের মুখ কাঁদিছে নিতাই চাঁদ কাঁদিছে গো আহা নিত্যানন্দ কাঁদে সচির মুখ নিরখিয়া মুখ নিত্যানন্দ কাঁদিছে গো সচিরে মুখ নিরখিয়া সচিরে মুখ নিরখিয়া আজ প্রাণের নিমাই হারা হয়ে মা সচি মাই আমার আজ আকাশ বাতাস সবাইকে জিজ্ঞাসা করি একবারে বলো না আমার নিমাই কোথায় মা আমার নিমাই নিমাই করে আকাশ বাতাস সবার কাছে প্রতিধ্বনি করে জিজ্ঞেস করে বলো না আমার নিমাই কোথায় ও মা যে মায়ের কোল খালি হয় সেই মা জানে মায়েরা পিতামাতারা নিজেকে সৌভাগ্যবান মনে করে যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে ও মা কিন্তু সন্তান যদি পিতামাতাকে ছেড়ে যদি চলে যায় তার কত কষ্ট বলেন তো মা আমার সুরধুনী গঙ্গার তীরে এসেছে গঙ্গা হে মা গঙ্গা তোমার বক্ষের উপর থেকে আমার নিমাই প্রচন্ড শীতের মধ্যে আমায় ছেড়ে চলে গেল তুমি মা হয়ে আর এক মায়ের বেদনা তুমি বোঝনি তাই তুমি যখন বোঝনি তুমি যখন মা হয়ে নিষ্ঠুরের মতো আচরণ করেছো তাই তোমার মুখে আমিও তেমন নিজেকে বিসর্জন দেব মায়েরা সচিমা এই বলে যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে তাড়াতাড়ি করে নিতাই চাঁদ এসে জড়িয়ে ধরেছে নিমায়ে নিমায়ে বলি সুতি গঙ্গায় ঝাঁপ দিতে গেলা নিত্যানন্দ আসি মায়ের ধরিলা নিমাই নিমাই বলে সচে গঙ্গায় ঝাঁপ দিতে গেল নিত্যানন্দ কথা আসে
মায়ের মতো কি এই জগতে সত্যি কোনো কিছু হয়? আজকাল সন্তান আমরা পিতামাতার চরণে প্রণাম করতেই ভুলে যাই বাবা। কিন্তু এই মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছিল, প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে মহাপ্রভু তার নিজের মাকে প্রণাম করতো বাবা। আজকে এই জগৎ মাঝে দেখুন, বিচারটা দেখুন, পিতামাতার চরণে আমরা সত্যিকার প্রণাম করি বাবা? ভালোবাসা কোথায়? এই লীলা আমরা শুনি কেন? আমরা যদি কিছু শিক্ষা পাই। ও মায়েরা, আজকাল জগতে পিতামাতার প্রতি ভালোবাসা যদি সঠিক আমাদের থাকতো না, তাহলে আর বৃদ্ধাশ্রম হতো না। হ্যাঁ, তাহলে এই পিতামাতার জন্য আর বৃদ্ধাশ্রম তৈরি হতো না বাবা। সত্যিকারের ভালোবাসাটা কোথায় আজকাল? আমরা সন্ধ্যা সকালে হলে পিতামাতার চরণে প্রণাম করি বাবা? আমরা পিতামাতার চরণে প্রণাম করি না, আমরা যাই গয়া আকাশে বৃন্দাবন ভগবানের চরণে পূজা দিতে। ভগবান বলে সেই পূজা আমি কখনো গ্রহণ করি না গো। পিতামাতার চরণে প্রণাম যে জানে না, সে কখনো আমাকে ভালোবাসতে পারে না। ঘরে তোমার জ্যান্ত ঠাকুর বসে আছে, তুমি তাকেই ভালোবাসলে না, তুমি আমায় ভালোবাসতে এসেছো। মনে রাখবেন মা, ভগবানকে শুধু ভালোবাসলে হবে না, পিতামাতার প্রতি কর্তব্য সুসন্তান যেদিন আমরা হতে পারবো, ভগবানের কাছে তখনই আমরা বড় আদরের হব, বড় কাছের হব। মনে করে দেখুন না, কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী তার 100টা ছেলেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে তাকে মানুষ করতে পারেনি। ওই জন্য 100টা ছেলে থাকা সত্ত্বেও তাদের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল দুর্যোধনের পক্ষে, অথচ দুর্যোধন জিততে পারেনি। জিতেছিল কে? মাত্র যারা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কেন বলেন তো? কারণ ভগবানের প্রতি, পিতামাতার প্রতি ওদের ভক্তি শ্রদ্ধাটা ছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধটা বাকি ছিল। ধর্মরাজ যুধিষ্ঠির নিজে কিন্তু মা গান্ধারীর চরণে প্রণাম করতে গিয়েছিল। যে গান্ধারী হলো দুর্যোধনের মা, যাকে বলে জেঠিমা। ভাবুন, শত্রুপক্ষ। আমরা যদি নিজেদের ভিতরে, আত্মীয়ের ভিতরে সত্যতা থাকে, একে অপরের মুখ দেখি না, তাহলে শিক্ষাটা দিয়েছে দেখুন, মা কুন্তি তার 5টা ছেলেকে শিক্ষাটা দিয়েছে বাবা।